আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটি আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এত বেশি মজার নাস্তা হবে যে কেউ পছন্দ করবে আর যে কেউ চটজলদি বানিয়ে নিতে পারবেন। খুবই সস্তায় আজকের নাস্তার রেসিপি হবে। আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। আজকের এই নাস্তার জন্য স্লাইস করা পাউরুটি লাগবে। পাউরুটির পিস আপনাদের পছন্দ মতো নেবেন, যে যতটা নিতে পারেন। এই পাউরুটির সাইডের যে লাল অংশগুলো আছে এগুলো আমি কেটে একটা সাইডে রেখে দিব। এগুলো দিয়েও কিন্তু ব্রেড ক্রাম তৈরি করা যায়, এগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই। অবশ্যই এই নাস্তা বানানোর বেলায় এই সাইডের অংশগুলো কেটে রাখতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে নাস্তাটি। সবগুলো একইভাবে আমি কেটে নিলাম। এখানে 7-8টার মতো পিস নিয়েছি। এখান থেকে এই পিসগুলোকে আমি বেলুনের সাহায্যে একটু পাতলা করে বেলে নেব। এতে করে এই পাউরুটির পিস থেকে বাতাসটা বের হয়ে যাবে আর পাউরুটির পিসটা অনেকটা পাতলা হবে। সবগুলো পাউরুটির পিস ঠিক এভাবে বেলুন দিয়ে পাতলা করে বেলে নিব। এতে করে শীটের মতো হবে, আর যতটা পাতলা হবে ততটাই কিন্তু ক্রিস্পি হবে এই নাস্তা। তো সবগুলো একইভাবে করে নেওয়ার পর আমি এর ভেতরে যে পোরটা দিব, পোরটাকে রেডি করে নিচ্ছি। পোর তৈরি করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। আদা রসুন কুচি করা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ করে। পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপের চেয়েও একটু কম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে টেস্ট ভালো আসবে এই পুরের। আদা রসুন বাটাও চাইলে দিতে পারেন আপনারা, আমি কুচি করে দিলাম। 1 কাপ পরিমাণ দিচ্ছি গাজর কুচি। মটরশুঁটি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আমি আজকে 2 ধরনের সবজি দিয়েই পোর তৈরি করব। যদি চান আপনারা সবজির পরিমাণ বাড়াতে পারেন। আর এই পোরটাকে রেডি করে চাইলে নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে ভরেও রাখতে পারেন বেশ কিছুদিন। যে কোনো নাস্তার ভিতরে পোর হিসাবে ব্যবহার করতে পারবেন। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 3টা, একটু স্পাইসি হলেই খেতে ভালো লাগবে এটা। ধনিয়া পাতা দিচ্ছি প্রথমেই 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিব আমি এখানে সেদ্ধ করা চিকেন 1 কাপ পরিমাণ। এই চিকেনটা চাইলে আপনারা রান্না করা চিকেন থেকেও উঠিয়ে দিতে পারেন, একটু ঝুরি করে নিলেই হবে, বা গোলমরিচ আদা রসুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েও চিকেনটা অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া ক্র্যাশ করে। লবণ স্বাদ অনুযায়ী দিয়েছি, স্কিপ হয়ে গেল, তো লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। অলমোস্ট তৈরি হয়ে গেল আমাদের আজকের নাস্তার জন্য ভেতরের পোরটা। এই পোরের কারণেই কিন্তু এই নাস্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এবার হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই এর মধ্যে আমি অ্যাড করে দিব মায়োনিজ। এখানে আমি যে আলফার মায়োনিজের বয়ামটা আছে সেটাই নিলাম। 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ মায়োনিজ অ্যাড করা যাবে। টমেটো সস অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। পুরের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এই ব্রেডশিটের মধ্যে আমি এই পুর অ্যাড করব। পরিমাণ মতো করে করে অ্যাড করলেই হবে। ঠিক এভাবে দিয়ে একটু সমান করে দিতে হবে। পুর আপনাদের পছন্দ মতো দিবেন, তবে এমনভাবে দিবেন যাতে করে এটাকে সুন্দরভাবে ভাঁজ দেওয়া যায়, এর ভেতর থেকে যাতে বের হয়ে না আসে। এবার এই সমুচাটাকে সিল করার জন্য এক্সট্রা আঠা বা পানি নেওয়ার দরকার নেই। এই পুরের যে আঠা ভাবটা আছে এটাতেই কিন্তু এভাবে করে চাপ দিলে সুন্দর লেগে যাবে। সবগুলো একই প্রসেসে আমি তৈরি করে নেব। এখানে আমি মেয়োনিজ আর সস অ্যাড করেছি পুরের সাথে। এটা সম্পূর্ণটাই নিজের ইচ্ছে, দিলে একটু বেশি মজা হবে, না দিলেও কিন্তু হবে। শুধু পুর দিয়েও এই সমুচা শীটটাকে আপনারা বার্ন করে নিতে পারেন। তৈরি হয়ে গেল সবগুলো সমুচা। এবার 2টা ডিম নিয়ে নেব। স্বাদ অনুযায়ী ডিমের জন্য লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিলাম। ব্রেড ক্রাম নিয়ে নিব। ব্রেড ক্রামের পরবর্তীতে চাইলে বিস্কিটের গুঁড়াও নেওয়া যাবে। এবার এই সমুচার শেপগুলোকে ডিমে ডিপ করে আমরা ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নেব, কোট করে নেব। সবগুলো এই প্রসেসে আমি তৈরি করে নেব। তারপর একসঙ্গেই ভাজতে চলে যাব। এগুলো আর ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না, সঙ্গে সঙ্গেই কিন্তু ভাজা যাবে।
আজকের এমন নাস্তা তৈরি হচ্ছে একটা খেলেই পেট ভরে যাবে, ঠিক এমন। ভেতরের পোরটা যদি মজা করা যায় তাহলে কিন্তু এই নাস্তার টেস্টই অন্যরকম। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম টু লো ফ্লেমে গরম করে নিয়েছি। তারপর অল্প অল্প করে দিয়েই ভাজবো, বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। একসঙ্গে অনেকগুলো দিতে গেলে উল্টাতে কষ্ট হবে। 2 মিনিট সময় লাগবে এগুলো ভাজতে। একবার এপিট ওপিট করে কালারটা সুন্দর আসলেই ভেজে নামিয়ে নেব। একটা ছাঁকনি চামচে নিয়ে নিলে এক্সট্রা তেলটাও ঝরে যাবে। ভাজতে একটুও সময় লাগবে না, অল্প সময়ে তৈরি করা যায় এই নাস্তাটি। এই নাস্তার উপরের অংশটা এত বেশি ক্রিস্পি হয় আর ভেতরে তো মজা, অনেক বেশি মজা। ছোট বড় সবাই পছন্দ করবে আশা করি আমার আজকের এই রেসিপি। একবার তৈরি করে দিলে বারবার বানিয়ে দিতে বলবে, এমন হবে আজকের এই রেসিপি। তো এটা সসের সাথে পরিবেশন করতেই বেশি ভালো লাগে। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। এবার আমি খেতে খেতে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।